আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে মটরের। দেখি বুঝতে পারছেন, এগুলো হচ্ছে সবুজ মটর। মানে আমি শীতকালের মটরটাকে ফ্রোজেন করে রেখেছিলাম, সেই মটর দিয়ে আমি এখন একটি রেসিপি বানাবো। তো রেসিপিটি হচ্ছে মটর পনির। এটি ভীষণই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি, একদম ঘরোয়া যে উপকরণ থাকে সেটা দিয়ে বানিয়েছি। এটা লুচি, রুটি, পরোটা যেটা দিয়ে খাবেন। আর আমরা যেহেতু বাঙালি, ভাত দিয়ে খেতে পছন্দ করে আমাদের বাড়িতে সবাই, সেই জন্য আমি ভাত দিয়ে এটা পরিবেশন করলাম। আপনার যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই জমে যাবে। দারুণ সুস্বাদু এই রেসিপিটা। আর বাইরের কোনো বেসিক মশলা যে লাগবে তা না, একদম সহজ পদ্ধতিতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ফ্রোজেন মটর আর একটি আমুলের যে থাকে পনিরগুলো সেটা নিয়েছি, একটি মিডিয়াম সাইজের টমেটো, দুটি পেঁয়াজ আর 7-8টা রসুনের কোয়া আর 1.5 ইঞ্চি মতন আদা। বাস এগুলো হচ্ছে আমার বেসিক মশলা। তো এইটুকু মশলা দিয়ে আমি রান্না করব পনিরটাকে। তো এই পনিরটাকে প্রথমে আমি এবার কিউব করে কেটে নেব। একটু খুব ছোট করব না, ঠিক স্ট্যান্ডার্ড একটা সাইজ যেরকম থাকে রেস্টুরেন্টে দেওয়া হয় ঠিক সেভাবে আমি বানিয়েছি। আর এবার করব কি, এই যে আদা রসুনগুলো পরিষ্কার করে নিয়েছি, আমি এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। তো বড় সাইজের যে পেঁয়াজটা ছিল সেটাকে আমি পেস্ট করে নিচ্ছি, আর ছোট সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। সমস্ত আমার রেডি মশলা। আর এবার আমি যাব রান্নায়। তো প্রথমে আমি কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, আর দিয়ে দেবো জিরে ফোড়ন। তো হাফ টিস্পুন মতন জিরে দিলাম, দিয়ে এগুলোকে এবার নাড়াচাড়া করছি। বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে যাবে লঙ্কাটা, তখন আমি দিয়ে দিলাম এই ছোটো কেটে রাখা পেঁয়াজটা। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এটার ভিতরে দিয়ে দেবো সে বাটা মশলাটা। তো বাটা মশলাটা দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে এবার আমি কষাবো। আর কষানোর কাজটা আমি করব ঢেকে ঢেকে, মিডিয়াম থেকে লো ফ্লেমের দিকে আমি এটাকে কষাবো। চড়তি আঁচে আমি কখনো মশলা কষাই না, চড়তি আঁচে মশলা কষালে পরে মশলা পুড়ে যায়। তো ঢেকে ঢেকে কষালে পরে এটা কি হয়, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়। তো দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি কষাবো। তো এখানে আমাকে দিতে হতো একটু লঙ্কার গুঁড়ো, সেটা আমি ভুলে গেছিলাম। তো অলরেডি আমার কষানো হয়ে এসেছিলো, তখনই দেখলাম আমি দিলাম এই হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। বেশি আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি। আর দিলাম 1 টেবিল চামচ মতন জল, জাস্ট ওই লঙ্কা গুঁড়োটা দিলাম বলে এটাকে আমাকে কষানোর জন্য আবার জল দিতে হলো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো খুব ভালো করে এবার আমি সমস্ত জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপর যখন দেখছি বেশ মশলাটা একদম ভাজা ভাজা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মটরটা। ফ্রোজেন মটরটা 2-3 ঘন্টা আগেই আমি বের করে রেখেছিলাম, টেম্পারেচারটা একদম রুম টেম্পারেচার চলে এসছে। এখন আমি এটার সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন জল, যতটা আমার গ্রেভির দরকার। ব্যাস, এই তো খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা। এবার এটা খুব ভালোভাবে বলক উঠে যাক, মানে একটু সেদ্ধ হয়ে যাক, তখন আমি এটার মধ্যে এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো হাফ টিস্পুন, আর 1 টিস্পুন দেবো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা একদম অপশনাল, দিলে পরে খুব ভালো স্বাদ হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। আর দিলাম স্বাদ মতন নুন। এই তো এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর তারপর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো আপনি চাইলে পরে হালকা ভাজা করেও দিতে পারেন, কিন্তু আমার ভাজা পনির ভালো লাগে না। পনিরটা ভেজে দিলে পরে মনে হয় যে শক্ত বা চিমড়ে হয়ে যায়। তো এই জন্য আমি কাঁচা পনিরটাই আমি ডাইরেক্ট রান্না করি, খুব ভালো লাগে। একটু এটা খুব সুন্দরভাবে একসঙ্গে সেদ্ধ হয়ে যাক, যখন তেল ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি উদম করে দেখছি, এটা চারিদিকে তেলটা ভেসে উঠেছে। বাস, এই তো আমার রান্না শেষ। খুবই সুন্দর একটি সিম্পল সহজ পদ্ধতিতে রান্না। এবার এটা আমি সার্ভ করব 10 থেকে 15 মিনিট পর। অলরেডি এটা আমি মানে সার্ভ করার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন এই লুকসটা কত সুন্দর। এইভাবে আপনি পনিরটা খুব সহজভাবে রান্না করে খেতে পারেন, অবশ্যই খুব ভালো লাগে খেতে। ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।